রুমটি, এই রুমটি কিন্তু এখনও ফাঁকা আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে সেকেন্ড ফ্লোরে এই আর একটা রুম কিন্তু এখন পুরো ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। নমস্কার, আমি সুপর্ণা ভট্টাচার্য। আমি এই বৃদ্ধাশ্রমের ইনচার্জ হিসেবে। নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে বলি স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রমে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে এই আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রম ব্যারাকপুরে। এখানে আজকে আমি চলে এসেছি। এইখানকার সমস্ত পরিষেবা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। থাকতে কত টাকা লাগে সেটা তো দেখাবো, আর এইখানে যদি কারুর অসুবিধা হয় বা অসুস্থ হয়ে যান তার জন্য এনারা কী পরিষেবা দেন সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তাছাড়াও এইখানে কিন্তু রুম ফাঁকা আছে, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আমি ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনাদের যাতে দরকার হবে অবশ্যই আপনারা এখানে ফোন করে কিন্তু নিতে পারেন। খুব সুন্দর পরিবেশে এই আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রমে আপনাদের শেষের জীবনটা কিন্তু আপনারা কাটাতে পারবেন। সমস্ত নিয়মকানুন নিয়ে ভিডিও থাকছে এবং সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, কিভাবে পৌঁছাতে পারবেন এই আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রম ব্যারাকপুরে? সবথেকে সহজ উপায় হলো শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেন আপনাদের ধরে নিতে হবে, আর আপনাদের পৌঁছে যেতে হবে ব্যারাকপুর স্টেশনে। আমি সোদপুর স্টেশন দিয়ে ট্রেন ধরেছিলাম, যেহেতু সোদপুরে আমার বাড়ি। এখান থেকে ব্যারাকপুর যেতে মোটামুটি 10-15 মিনিট ট্রেনে সময় লাগে, আর আমার ভাড়া লেগেছিল 5 টাকা। আপনারা হাওড়া হুগলির দিক থেকে আসলে শেওড়াফুলি ঘাট পার করেও এইখানে কিন্তু চলে আসতে পারে। তো আমি ট্রেন ধরে পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে। এটা দেখতে পাচ্ছেন, ব্যারাকপুর স্টেশনের 1 নম্বরের দিক থেকে বাইরে বেরালে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। একদম রোডের ওপরই অনেক টোটো দাঁড়িয়ে থাকবে। সেই টোটো ধরে বলবেন পুরনো কোর্টে নামবো, তাহলেই হবে। টোটো ভাড়া লাগবে 15 টাকা প্রতিজন। এরকমই একটা টোটো নিয়ে আমরা চললাম পুরনো কোর্টের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম পুরনো কোর্ট চত্বরে। এখানে ব্যারাকপুর জেলও কিন্তু আছে। আপনারা সকালে জলখাবার এখান থেকে করে নিতে পারেন। আর এই সোজা একটুখানি হেঁটে গেলেই সামনে দেখবেন আবার টোটো দাঁড়িয়ে আছে। সেখান থেকে টোটো ধরে আপনাদের বলতে হবে বাঁশবাগান পার্টি অফিস। এটা হলো বাঁশবাগান পার্টি অফিস, আর এখানে টোটো ভাড়া লাগবে 10 টাকা করে। আর তার উল্টো দিকের এই গলি দিয়ে আমরা ঢুকে চলে আসলাম। একটুখানি আসলেই আমরা পৌঁছে গেলাম এই আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রমে, যেটা আজকে আমাদের গন্তব্য। চলুন ভেতরে প্রবেশ করা যাক, আপনাদের বৃদ্ধাশ্রমটি ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দেবেন। তাহলে যাদের সুবিধা হবে, মানে যাদের প্রয়োজন হবে, তারা এই আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর ফোন নাম্বার দিয়েই রাখবো, আপনারা ফোন করেও এই জ্ঞানের সাথে যোগাযোগ করে নিতে পারেন। মেন গেট ধরে প্রবেশ করে আসলেই বাঁদিকে রয়েছে এখানকার অফিস ঘর। এই সোজা আর এই সোজা লাইন ধরে রয়েছে সমস্ত রুম, সেটা দেখাবোই। আর ফাঁকা রুমগুলো আপনাদের দেখাবো, আপনাদের বাইরের পরিবেশটাকে দেখিয়ে দিই। এটা হলো ভিতরে ঢুকে আসলে সুন্দর একটা স্পেস রয়েছে, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পুকুর মতো করা রয়েছে। আর এটাই হলো আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রম, দেখতে পাচ্ছেন। এটা যে এলিট নাম দিয়েছে তার একটা কারণ তো আছেই, এটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। আর সুন্দর করে গার্ডেন করা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সূর্যমুখী ফুল, বিভিন্ন ফুলের সমারোহ কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে একটি দোলনা, দেখতে পাচ্ছেন। আর এই সব জায়গায় সব বসার জায়গা করে রয়েছে, চারিদিকে ফুল গাছে ঘেরা। তো বন্ধুরা, বাইরের পরিবেশ আপনার তো দেখালামই। এখানে আসলে বাইরে থেকে তো খুব ভালোই লাগছে। এবার ভিতরে গিয়ে আপনাদের রুমগুলো দেখাবো, যেগুলো ফাঁকা আছে সেগুলো তো দেখাবোই। আর একটা কথা, আমার এখানে এসে বেশ পরিবেশটা তো ভালোই লাগছে। আপনারা নিজেরা এসে যাচাই করে তারপরেই কিন্তু যদি থাকেন তারপর থাকবেন। আমাদের কথায় বা আমার কথায় যে এসে থাকবেন এমন কোনো কিন্তু ব্যাপার নেই। আমি ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা এসে নিজেরা যাচাই করে ভালো লাগলে তবেই আপনারা কিন্তু এখানে থাকবেন। তোরা চলুন এবার আপনাদের কোন রুম ফাঁকা আছে সেগুলো আপনাদের দেখাই। সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে উঠে যেতে হচ্ছে।
বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরের 3 নম্বর রুমে। দেখতে পাচ্ছেন এটা হলো 3 নম্বর রুমটি। এই রুমটি কিন্তু এখনও ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন। এখানে দুজন আরামসে থাকতে পারবেন, চাইলে আপনারা কাপলও থাকতে পারেন, কিংবা আপনারা চাইলে এই 3 নম্বর রুমে শেয়ারিং করেও থাকতে পারেন। দেখতে পাচ্ছেন রুমটিতে রয়েছে, দেখতে পাচ্ছেন দুটো খাট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই সামনেই রয়েছে একটি মানে আলনা টাইপের আর কি করা রয়েছে, এখানে জামা কাপড় ঝোলাতে পারবেন আপনারা। এই সামনেই রয়েছে একটি চেয়ার, একটি টেবিল, আর উপরে রয়েছে এলইডি কিন্তু টিভি। আর নিচেই সুন্দর করে সাজানোর রিমোট, এইসব টুকটাক জিনিস রাখার জায়গা কিন্তু রয়েছে। এই রুমে রয়েছে একটি বড় আলমারি, দেখতে পাচ্ছেন গোদরেজের আলমারি আমরা দেখতে পাচ্ছি। এই যে হলো আলমারি, আর এই ওপরে রয়েছে কিন্তু এসি, আর এর সাথেই রয়েছে অ্যাটাচ কিন্তু টয়লেট। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো 3 নম্বর রুমে অ্যাটাচ টয়লেট, দুজনের জন্য ঠিকই আছে। ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার, এখানে ওয়াশ বেসিন, মোটামুটি সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু এই 3 নম্বর রুমে রয়েছে। এই 3 নম্বর রুমে রয়েছে একটি ছোট্ট ব্যালকনি। এটা হলো এই ছোট্ট ব্যালকনি, দেখতে পাচ্ছেন এখান থেকে বাইরের রাস্তাটা দেখা যায়। এখান থেকে আমরা আসলাম আর কি। এই রুমটা বেশ ভালোই লাগছে দেখে। এই রুমটা কিন্তু এখনও ফাঁকা রয়েছে। এটা হলো এই আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রমের 3 নম্বর রুম, দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে লাইট, দেখুন দুদিকে লাইট রয়েছে, সোজা রয়েছে ছোট্ট নাইট ল্যাম্প যেটাকে আমরা বলি। ওপরে রয়েছে একটি পাখা, আর এই সোজাই রয়েছে চার্জিং পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পয়েন্ট। এই যে রুমটি বেশ ভালোই সুন্দর, হাওয়া সুন্দরভাবে খেলে যাবে। এখানে ব্যালকনির জানলা তো রয়েছে, তার সাথে এখানেও রয়েছে আরেকটি জানলা। পরিষ্কার পরিচ্ছন্ন পুরো বৃদ্ধাশ্রমটি এসে আমার তো খুবই ভালো লাগলো, দেখতে পাচ্ছেন। এই 3 নম্বর রুমটা তো আপনাদের দেখালামই ফাঁকা রয়েছে, আর তার পাশেই রয়েছে এই 4 নম্বর রুমটি। এই রুমটিও কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে বন্ধুরা। এই 4 নম্বর রুমটিতে আমরা ঢুকেই দেখতে পাচ্ছি বড় একটা কিং সাইজের কিন্তু খাট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে হলো কিং সাইজের খাট, আর পাশেই রয়েছে ছোট্ট একটা টেবিল, যেখানে নাইট ল্যাম্প, ফুল এগুলো সুন্দর করে সাজিয়ে আপনারা রাখতে পারবেন। এই পাশে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য একটি আলনা, আর তার পাশেই কিন্তু একটা ফ্রিজও রয়েছে দেখতে পারলাম। আর এই দরজা থেকে ঢুকেই ডান দিকে রয়েছে চার্জিং পয়েন্ট, ওপরে রয়েছে পাখা, আর এদিকে লাইটও রয়েছে দুদিকে। এই দেওয়ালেও রয়েছে, ওপরেও রয়েছে, আর এদিকেও কিন্তু একটা লাইট আমি দেখতে পেলাম। আর এই সোজা রয়েছে বড় একটি আলমারি। এখানেও এই রুমেও গোদরেজের কিন্তু আলমারিটি রয়েছে, দেখতে পাচ্ছেন। আর ওপরে রয়েছে এসির ব্যবস্থা। এই আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রমে সমস্ত রুমেই কিন্তু মোটামুটি এসির ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে এই রুমে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, যেমন আগের রুমটায় দেখালাম, এই রুমটাও সেম। এটাও কিন্তু রাস্তার একদম পাশে এই 4 নম্বর রুমটি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখানে রয়েছে সোফা, দেখতে পাচ্ছেন 3 জন আরামসে বসতে পারবেন। আর এখানে টুকটাক জিনিসপত্র রাখার জন্য সুন্দর একটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা কিন্তু রয়েছে। আর এই সোজা রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। চলুন একবার দেখে নিই অ্যাটাচ টয়লেটটা। এই যে রয়েছে অ্যাটাচ টয়লেট, এখানে ওয়েস্টার্ন কোমোড, ওয়াশ বেসিন, শাওয়ার, সমস্ত কিছুর ফ্যাসিলিটি কিন্তু এই রুমটাতে রয়েছে। এটা হলো এলিট বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে 4 নম্বর রুম, যেটা এখনও কিন্তু খালি রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রুমে একটা কাপল আরামসে থাকতে পারবে, দেখতে পাচ্ছেন। ভালোই বড় খাটটি রয়েছে, বেশ ভালোই রুমটি। এই রুমটিও কিন্তু ফাঁকা রয়েছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এই রুমগুলি যদি বুক করতে চান অবশ্যই ফোন করে নেন। যত শীঘ্র সম্ভব আপনারা কিন্তু ফোন করে এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ফার্স্ট ফ্লোরে এইরকম সোজা করিডোর করা রয়েছে, আর দুদিকেই রয়েছে কিন্তু রুম, যেগুলোতে এখন আবাসিকরা রয়েছেন। আর এই সোজাই রয়েছে ফার্স্ট ফ্লোরের ডাইনিং, দেখতে পাচ্ছেন। সোজা ডাইনিং করা রয়েছে, ওখানে হাত মুখ ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা রয়েছে, আর এখানে রয়েছে অ্যাকোয়াগার্ড, জলের ব্যবস্থা কিন্তু এখানে খুব সুন্দরভাবে রয়েছে, দেখতে পাচ্ছি। এদিকে একটা
টিভিও রয়েছে, এখানে বসে আবাসিকরা টিভিও দেখতে পারবেন। এটা হলো ফার্স্ট ফ্লোরের ডাইনিংটা। ফার্স্ট ফ্লোরে দুটো রুম ফাঁকা যে দুটো আছে সে দুটো তো আপনাদের দেখালামই। ফার্স্ট ফ্লোরে এই দুটো রুমই কিন্তু ফাঁকা রয়েছে। তো চলুন দেখা যাক আর কি কি রুম রয়েছে ফাঁকা, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরের 3, 4 তো দেখালাম, এই পাশেই রয়েছে 5 নম্বর রুম। এই রুমটিও কিন্তু ফাঁকা রয়েছে। এই রুমটি হলো একটি সিঙ্গেল বেডরুম, দেখতে পাচ্ছেন। এখানে একটা খাট রয়েছে আর এই সোজা রয়েছে একটি বড় এলইডি টিভি। মোটামুটি সমস্ত রুমেই কিন্তু এই ফ্যাসিলিটিগুলো রয়েছে। আর এই সোজা রয়েছে এসি, আর এই সোজাও রয়েছে এখানেও একটি গোদরেজের আলমারি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এইখানে রয়েছে দুটো চেয়ার, একটি টেবিল, ওপরে রয়েছে পাখা আর দুধারে রয়েছে দুটো লাইট। এই রুমটাও কিন্তু একদম রাস্তার পাশে। এখানেও কিন্তু একটা ছোট্ট ব্যালকনি আছে, এখানে বসে আপনারা যদি এখানে থাকেন অনেকটা সময় কিন্তু কাটাতে পারবেন। এই পাশে রয়েছে রাস্তা, এই সোজা একটা পুকুরও রয়েছে। মানে কেউ যদি সিঙ্গেল থাকেন, মানে একা থাকতে চান, তাহলে এই রুমটিতে কিন্তু আপনি থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন বেশ ভালোই। আর এই সোজাই এই পাশেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, গিজার, এদিকে রয়েছে ওয়াশ বেসিন। যেমন হয় সাধারণত পরপর এই 3টে রুম 3, 4, 5 ফার্স্ট ফ্লোরের এটা কিন্তু ফাঁকা রয়েছে। আপনারা চাইলে অতি সত্বর এখানে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন। গ্রাউন্ড ফ্লোরের এই মেন গেটটা দিয়ে ঢুকে আসলেই এইখানেও কিন্তু একটি রুম গ্রাউন্ড ফ্লোরে ফাঁকা রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের এটি হলো 17 নম্বর একটি রুম, যেটা কিন্তু এখনও ফাঁকা রয়েছে। এটা একটা ডাবল বেডরুম, মানে একটা কাপল আরামসে এখানে থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন এই রুমটাতে এবার আমি ঢুকছি। এখানে ঢুকেই এই ডান দিকে জামা কাপড় ঝোলানোর জন্য একটা ছোট্ট লোহার আলনা কিন্তু রয়েছে। এখানে রয়েছে একটি টেবিল আর এইখানে রয়েছে জিনিসপত্র রাখার, সেটটপ বক্স রাখার একটি জায়গা। এই রুমটাতে এই মুহূর্তে টিভি নেই, তবে এনারা টিভি প্রত্যেক রুমেই লাগিয়ে দেন। এখানে রয়েছে এসিরও ব্যবস্থা, দেখতে পাচ্ছেন এই সোজা এসি রয়েছে প্রত্যেক রুমে। গিজার, টিভি আর এসি কিন্তু এই বৃদ্ধাশ্রমে রয়েছে। দেখতে পাচ্ছেন বড় সাইজের খাট আছে, যেখানে দুজন আরামসে থাকতে পারবে। এখানে রয়েছে একটি আলমারি, দেখতে পাচ্ছেন। আর এই পাশ থেকে এই বাইরেটা দেখা যায়, যেখানে এতক্ষণ আমরা ছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন সেই ছোট্ট পুকুরের মতো করা রয়েছে, সেটা দেখা যাবে। আর সোজা রয়েছে ছোট্ট গার্ডেন টাইপের, সেটাও কিন্তু এই রুমের জানলা থেকে আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট। এটা হলো এই রুমটার গ্রাউন্ড ফ্লোরের রুমের অ্যাটাচ টয়লেট। এখানেও কিন্তু ওয়েস্টার্ন কোমোড, এখানে রয়েছে শাওয়ার আর এখানে রয়েছে একটি মিরর এবং ওয়াশ বেসিন। যেমন হয় সাধারণত সেরকমই রয়েছে। এই রুমটাও কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে এই বৃদ্ধাশ্রমের। আপনারা চাইলে অবশ্যই ফোন করে নেবেন। এই রুমটার নম্বর হলো 17 নম্বর রুম। দেখতে পাচ্ছেন ব্যারাকপুরের সুন্দর এক পরিবেশে রয়েছে এই বৃদ্ধাশ্রমটি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে সেকেন্ড ফ্লোরে এই আর একটা রুম কিন্তু এখন পুরো ফাঁকা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রুমটিতে সিঙ্গেল করে 5 জন আপনারা আরামসে থাকতে পারবেন। রুমটি দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রয়েছে। পুরো রুমটাই কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে। আর চারিদিকে জানলাগুলো দেখুন, খালি কতগুলো জানলা রয়েছে এই রুমে। এই রুমে অনেকগুলো জানলা রয়েছে। আর একদম ছাদের ওপরে যেহেতু, এই রুমটাতে খুব সুন্দর হাওয়া বাতাস কিন্তু খেলবে। দেখতে পাচ্ছেন 5টা খাট রয়েছে পরপর সাজানো। 5 জন আপনারা সিঙ্গেল হিসাবেও এখানে থাকতে পারবেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ছোট্ট আলমারি কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে বড় একটি এলইডি টিভি, তার সামনে রয়েছে একটি টেবিল, পাশে রয়েছে 2টি চেয়ার। আর এখানে প্রত্যেকের জামা কাপড় ঝোলানোর জন্য একটা ছোট্ট স্টিল লোহার আলনা কিন্তু এখানে রয়েছে। আর এই রুমের সাথে রয়েছে 2টো টয়লেট। যেহেতু এখানে 5 জন যদি থাকেন, দেখুন 2টো অ্যাটাচ টয়লেট কিন্তু এখানে রয়েছে। এই যে এখানে একটা অ্যাটাচ টয়লেট, একদম তার উল্টো দিকেই রয়েছে আরও একটি অ্যাটাচ টয়লেট। যেমন হয় প্রত্যেক টয়লেট, এখানেও সেম ওয়েস্টার্ন কোমোড, গিজার আর এখানে রয়েছে ওয়াশ বেসিন। আর এখান থেকে বাইরেটা আপনারা আরামসে দেখতে পাবেন। দেখুন এই রুমটা কিন্তু যথেষ্ট বড়সড়, ওপরে রয়েছে পাখার ব্যবস্থা। এই রুমটাতে আপাতত আমি এসি দেখতে পাচ্ছি না,
দেখুন প্রত্যেক বেডে মোটামুটি পাখা রয়েছে, আর এখানে যা জানলা রয়েছে তাতে যখন হাওয়া খেলবে খুব সুন্দর লাগবে। এই রুমটাও কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে, তো আপনাদের তো ফোন করে একটু যোগাযোগ করে নিতে হবে। এই রুম পার হেড আপনাদের থাকতে 11,000 টাকা লাগবে থাকা খাওয়া নিয়ে। দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু যথেষ্ট ভালো এবং বড়, আপনারা চাইলে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। বন্ধুরা, এটা হলো গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং রুম। এখানে গ্রাউন্ড ফ্লোরে যে আবাসিকরা থাকেন এখানে এসে খাওয়া দাওয়া করেন যারা আসতে পারেন। আর ফার্স্ট ফ্লোরে ডাইনিংটাও আপনাদের দেখিয়েছি, প্রত্যেক ফ্লোরেই ডাইনিং কিন্তু রয়েছে, তার পাশেই রয়েছে রান্নাঘর। গ্রাউন্ড ফ্লোরে ডাইনিংয়ের পাশেই রয়েছে এই বৃদ্ধাশ্রমের রান্নাঘর। এই রান্নাঘরেই সকল আবাসিকদের জন্য রান্নাবান্না করা হয় আর কি। তো চলুন এবার এই বৃদ্ধাশ্রমের এক আবাসিকের মুখ থেকেই উনি কেমন আছেন, এখানকার পরিষেবা কেমন, সমস্তটাই জেনে নিই। নমস্কার, আপনাদের সাদর আমন্ত্রণ করছি, আপনারা বসুন। আর আমি যা যা প্রশ্ন করবেন তার উত্তর আমি দেব। বলুন, আমার নাম মমতা মুখার্জি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি রিষড়া থেকে এসছি। রিষড়াতে আমার বাড়ি, কিন্তু অ্যাকচুয়াল আমি এসছি আমার ছোটো বোনেদের কাছ থেকে, আমার সেজু বোনের বাড়ি থেকে। আমি সেজু বোনের কাছেই থাকতাম লাস্টে। কত বছর ধরে আছেন এখানে? এখানে 7 মাস এসছি, মানে এসে? 8 মাসে পড়েছি। আচ্ছা, কেমন আছেন সেটা বলুন। এমনি এসছিলাম যখন মোটামুটি একরকম প্রবলেম নিয়ে এসেছিলাম, তো সেইটা থেকে একটু উঠেছি, ওটা আবার একটু পড়ে গিয়েছিলাম। তো এখন আজকে জাস্ট নাও আই এম ওকে। আচ্ছা, তো আপনি তো এখানে আছেন প্রায় 7-8 মাস হয়ে গেল। এখানে পরিষেবা নিয়ে যদি কিছু একটু বলেন, কি কি পরিষেবা এনারা দেন, খাওয়া দাওয়া কেমন দেন, কটার সময় দেন, কি কি দেন, এগুলো যদি বলেন। পরিষেবা প্রথম থেকেই ভালো, খাওয়া দাওয়া প্রচুর ভালো, এবং দুপুরের খাওয়া তো যথেষ্টই ভালো। অন্যান্য সংস্থাতে দেয় কিনা আমি জানি না। আর টিফিন সকালবেলা 1 কাপ চা বিস্কুট হয়, ওটা একটু 7টার মধ্যেই দেওয়া হয়, মোটামুটি 6:30 7টার মধ্যেই চা দেওয়া হয়, এবং 9টা থেকে 9:30 এর মধ্যে মোটামুটি টিফিন এদের এক এক দিন এক এক রকম হয়। একই টিফিন রোজ হয় না, একই টিফিন নয়, নানা রকম জিনিস দেয়। আজকে একটা আইটেমস দিলে কালকে হয়তো অন্য আইটেম, এরমভাবেই হয়। তো তার মধ্যে এর মধ্যে থাকে আপনার ডালিয়া, চিড়ের পোলাও, তারপরে পরোটা, কোনো দিন ইদানিং তো 5টা-6টা আইটেম তো হয়ই। আর সকালে কলা রেগুলার থাকে, ইচ অ্যান্ড এভরিডে কলা থাকে একটা, আর দুপুরে দই থাকে, টক দই, আর রাতে থাকে মিষ্টি। এটা একদম রেগুলারিটি। দুপুরে কটার সময় দেওয়া হয়? দুপুরে অ্যাকচুয়াল এটা খাবারটা দেওয়ার কথা এনাদের 12:30 থেকে 1টাই, দিতেও তাই, প্রথম দিতেই তাই। কিন্তু আমি এনাদের বলেছি যে 10টার মধ্যে টিফিন খেয়ে, টিফিনটা তো পেট ভরেই খাই আমরা, তো সুতরাং 12টা 12:30 1টার মধ্যে খেতে পারি না, সেই জন্য একটু দেরিতেই দেওয়া হয়। দুটো কী বলতে মাছ, ডাল এবং দই, এটা ইচ অ্যান্ড এভরিডে থাকে। আর তারপরে তেতো থাকে, নানা রকম তেতো, এক এক দিন এক এক রকম তেতো জিনিস হয়। যেমন নিম বেগুন হয়, করলা আলু ভাজা হয়, তারপরে পাঁচমিশালি সবজি দিয়ে শুক্তো হয়, তারপরে করলা আলু ভাতে করে তাকে তার মধ্যে তেল লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে মেখে প্রত্যেকে একটা দলা করে দেওয়া হয়। আর তারপরে সবজির মধ্যে রোজ একই সবজি হয় না, বাঁধাকপি, ফুলকপি, বিনস, তারপরে আপনার দুপুরবেলায় আলু পোস্ত, এক একদিন আলু পোস্ত, তারপরে নানা রকম হয়, মাছের মাথা দিয়েই হয় সাধারণত, বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে, মাছ এদের। আর আরেকটা এদের সব থেকে ভালো লাগে, সেটা হলো এরা ছোট মাছ ব্যবহার করে না, কেননা আমরা সব যা বয়স্ক মানুষরা আছে যারা দাঁত নিয়ে চিবোতে পারে না, তো রুই, কাতলা, পোনা, পাকা পোনা, এসব মাছ, এই দামি মাছ আর কি। আর তার সঙ্গে কোনো সময় আলু থাকে,
কোনো দিন সজনে ডাঁটা আলু শিম দিয়ে তরকারির মতন করে সুন্দর করেই করেন। রান্না মোটামুটি ভালো হয়, সবই ভালো রান্না। এবার রুচি তো যার যার তার। তাই না, বিকেলে মানে জাস্ট এবার খেতে খেতে আমাদের মোটামুটি সোয়া দুটোর মধ্যে মোটামুটি পড়ে যায় খাওয়া। এক একদিন হয়তো এদের বললাম যে কখনো রান্নার লোক আসে না বা স্টাফেরাই কোনো দিকে কাজে ব্যস্ত, তো মোটামুটি 2:30-3টে হয়ে যায় খেয়ে উঠতে। তো বিকেলবেলায় আবার 6টা সাড়ে 6টার মধ্যেই চা বিস্কুট দেওয়া হয়। চা বিস্কুট দেওয়ার পরেই আধা ঘন্টার মধ্যেই আবার আমাদের একটা টিফিন হয়, ছোট্ট করে টিফিনেও এক এক দিন এক এক রকম। কোনো দিন এই লাস্ট তো দিয়েছে এরা সুন্দর করে আপনার কি বলে কাজু কিশমিশ দিয়ে ঘি দিয়ে হালুয়া দিয়েছে, খুবই ভালো খেয়েছি। তারপরে গত পরশু দিয়েছে পায়েস হয়। তারপরে মুড়ি মাখা মানে স্ন্যাক্স তৈরি হয়, স্ন্যাক্স করে টিফিনে মুড়ি টুড়ি দিয়ে চপ টপ দিয়ে। এটা মোটামুটি 7টার মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এটা মোটামুটি 7টার মধ্যে এই সব হয়ে যায়। মোটামুটি রাত্রিবেলায় রুটিটাই হয় বেশি। রুটি তরকারি, একটা তরকারি থাকে। সে রাত্রিবেলাও এক এক দিন এক এক রকম মানে খাওয়া দাওয়ায় অসুবিধা নেই। এরপরে লাগলো হ্যাঁ, ওদেরকে খুব চটকাই, এটাকে তো খুব চটকাই। হ্যাঁ, নমস্কার, এটাকে তো খুব চটকাই। এইবার এই বৃদ্ধাশ্রমে যিনি দেখাশোনা করেন তার মুখ থেকে কিছু তথ্য আপনাদের জানিয়ে নিচ্ছি। আমি বলে দিলাম এই রুমটাতে পার হেড আপনাদের 11,000 টাকা লাগবে। আর যে রুমগুলো আপনাদের দেখালাম সেগুলোতে থাকতে কত টাকা লাগবে, কি কি পরিষেবা দেন এনারা, খাওয়া দাওয়ার কি ব্যাপার আছে, সমস্ত মানে তথ্য আপনাদের বৃদ্ধাশ্রম সম্বন্ধে এইখানের যিনি ম্যানেজার বা দেখাশোনা করেন সেই দিদির মুখ থেকে আপনাদের এবার আমি শোনাচ্ছি। নমস্কার, আমি সুপর্ণা ভট্টাচার্য। আমি এই বৃদ্ধাশ্রমের ইনচার্জ হিসেবে কাজ করি। আমাদের এই বৃদ্ধাশ্রমে টোটাল 28টা রুম আছে। তার মধ্যে সিঙ্গেল রুমগুলো এখন সব ভর্তি রয়েছে। ডাবল শেয়ারিং, দুটো ডাবল রুম আর ডরমেটরি, এগুলো এখন ফাঁকা রয়েছে। আপনাদের একটু পরিষেবাটা বলুন, এখানে যারা আসবে কি কি পরিষেবা পাবে? এখানে যারা আসবে তারা মানে যাদের আয়ার দরকার হবে তারা 24 ঘন্টার আয়ার সাপোর্ট পাবে, ডক্টর এরিয়ে এবং আদার্স যে তাদের ইয়েগুলো দরকার হয়, সমস্ত রকম ঘরোয়া পরিবেশে থাকতে গেলে যা দরকার হয় ওনারা এখানে সেগুলো পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব রকমের, এখানে আমিষ নিরামিষ যার যেরকম সব রকমের খাওয়া দাওয়া সব কিছু প্রোভাইড করা হয়। আপনারা কি হিসাবে মানে খাবারটা দেবেন, মানে সকালে কটার সময় কি দেবেন? সকালে 6:30 থেকে 7টার মধ্যে চা বিস্কুট দিয়ে দেওয়া হয়, যেটা বেড টি আর বিস্কুট বলে। যে লিকার চা খাবে লিকার চা, দুধ চা চাইলে দুধ চা, আবার কেউ কফি প্রেফার করলে সেই কফিটাও তাকে দেওয়া হয়। তারপরে 9টা থেকে 9:30টার মধ্যে জলখাবার দিয়ে দেওয়া হয়। জলখাবারের মানে প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, কোনো দিন রুটি, কোনো দিন পরোটা, লুচি, তবে চাউমিন, ডালিয়া, চিড়ের পোলাও, এরকম ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মেনু থাকে। খাবারেও তাই 1টা থেকে 1:30টার মধ্যে খাবার দিয়ে দেওয়া হয়। তারপরে খাবারের মধ্যে প্রথমে শাক বা তিতর একটা পদ থাকে, তারপরে ডাল, তরকারি, মাছের ঝোল, ডিম বা মাংস যেদিন যেটা মেনুতে থাকে হয়। আর শনিবার করে নিরামিষ হয়, সেদিন 2 ধরনের তরকারি, ভাজা এগুলো হয়। আর বিকেলের দিকেও সেরকম 5:30টার মধ্যে চা বিস্কুট দিয়ে দেওয়া হয়। তারপরে টিফিনের মধ্যে ম্যাগি, চাউমিন এগুলো ঘুরিয়ে ফিরিয়ে করা হয়, কোনো দিন চপ মুড়ি দেওয়া হলো, এরকম দেওয়া হয়। আর রাত্রিবেলা ভাত বা রুটি যে যেটা প্রেফার করে। রাতের খাবারটা আমাদের পুরোপুরি নিরামিষ হয়। আচ্ছা, আপনাদের এখানে এখন যদি কেউ আপনি তো কটা রুম আপনাদের এখানে ফাঁকা দেখালেন, আপনাকে যদি এখন কেউ ফোন করে আপনারা আবাসিক নিতে পারবেন তো? আর কত টাকা লাগবে একদম পরিষ্কার করে বলে দিন। আমাদের এখানে দেখুন, যেটা ডাবল রুম আছে মানে কাপেল রুম যেটা, সেটা হচ্ছে আপনাদের 26,000 টাকা করে। যেটা ডাবল শেয়ারিং আছে ওটা 13,000 করে। আর ডরমেটরিটা আমাদের 11,000 করে পার বেড হিসেবে করা হয়েছে। আর আয়ার সাপোর্ট যদি কারো লাগে এরপরে আয়ার সাপোর্টটা এক্সট্রা। এটা রুমের আলাদা মানে সাবমিটার রাখা আছে, ইলেকট্রিক চার্জটাও আলাদা। সেই ক্ষেত্রে আমরা ইনকল ডক্টর এখানে একটা কল করি, বা ডক্টর এসে যদি তাকে হসপিটালের ব্যবস্থা করতে বলে, হসপিটালাইজড করতে বলে, তখন আমরা হসপিটালের ব্যবস্থাটা করে দিয়ে তারপরে ওনার বাড়ির লোকদের খবর দিয়ে ব্যবস্থা করে 11,000 থেকে শুরু হচ্ছে ডরমেটরিতে থাকতে। 11,000 টাকা দিয়ে শুরু হচ্ছে। আর এসি সবগুলো তার সাবমিটার আছে? সাবমিটার আছে, যার যেরকম মিটার উঠবে সেই হিসেবে তাদের ভাগ দিতে হবে। একটু প্রপার ঠিকানাটা বলে দিন এবং ফোন নাম্বার, আপনাকে কোন নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করবে সেইটা।
এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে বাঁশবাগান পার্টি অফিসে আসতে হবে। ব্যারাকপুর স্টেশন থেকে নেমে টোটো বা অটোতে করে ব্যারাকপুর কোর্ট আসতে হবে, তারপরে ওখান থেকে টোটোতে করে বাঁশবাগান পার্টি অফিসে আসতে হবে। হ্যাঁ, পুরনো কোর্ট। ওখান থেকে আবার টোটোতে করে বাঁশবাগান পার্টি অফিসে আসতে হবে। তার সামনেই আমাদের বৃদ্ধাশ্রমটা। 8274031308 এটা আমার নাম্বার। আর যিনি আমাদের হেডম্যান তাদের নাম্বারটা হলো 9831223333। মানে এই ভিডিও দেখে আপনাকে ফোন করলে আপনারা এখন আবাসিক নিতে পারবেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বন্ধুরা, এই আনন্দনিকেতন এলিট বৃদ্ধাশ্রম সম্বন্ধে আশা করি সমস্ত তথ্য আপনাদের দিয়ে দিয়েছি। এখানে আবাসিকরা কেমন আছেন সেটাও জানিয়েছি এই ভিডিওর মাধ্যমে। কিভাবে আসবেন না আসবেন সেটাও দেখিয়েছি, এখানে থাকতে কত টাকা লাগে সেটাও কিন্তু দেখিয়েছি। অনেকগুলো রুম কিন্তু এখনও ফাঁকা আছে, আপনারা চাইলে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই ভিডিও সম্বন্ধে আরও কিছু তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাকে কোনো বৃদ্ধাশ্রম, মঠ, মন্দিরের সন্ধান দিতে যান সেটাও আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু তথ্য জানার থাকলে আপনি ফোন নাম্বারে অবশ্যই এনাদের সাথে একটু ফোন করে যোগাযোগ করে নেবেন। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চেনাশোনা লোকজনের মধ্যে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। এই এলিট বৃদ্ধাশ্রম ব্যারাকপুর থেকে আমি জয়ন্ত, টাটা।